নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, কোথায় কেমন আপডেট রয়েছে, নতুন করে নিম্নচাপ তৈরির আবার সম্ভাবনা রয়েছে, তবে সেটা আজকেই নয়, আগামী 2 দিনের মধ্যেও নয়। কারণ আগে জানা গিয়েছিল আজকে ভারী বৃষ্টির কথা জানিয়েছিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। আপডেটে বেশ কিছুটা পরিবর্তন তারাই এনেছেন। তাই পরিবর্তিত আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কবে ভারী বৃষ্টি আসতে পারে সম্ভাবনাটা আপনাদের জানাবো। উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, বৃষ্টি বন্ধ হবার কোনো খবর রয়েছে কিনা, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার একটা সংক্ষিপ্ত আভাস দেওয়ার আপনাদের চেষ্টা করব। প্রথম কথাই হচ্ছে, এই মুহূর্তের যা সিস্টেমটা রয়েছে, একটি ঘূর্ণাবর্ত, যেই ঘূর্ণাবর্ত প্রধানত পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে উত্তরপ্রদেশ তথা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতে অবস্থান করছে। আর মৌসুমী অক্ষরেখা একই জায়গাতে অবস্থান করছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ বঙ্গ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা খুব বেশি রয়েছে। তার জন্য যে বৃষ্টি হবে না, মেঘ থাকবে না, এমনটা সম্ভাবনা নেই। বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি ধরনের চলতেই থাকবে আগামী 4 বা 5 দিন, এটাই রয়েছে পূর্বাভাস। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলার সব জায়গায় বৃষ্টি হবে এমনটা খবর কিন্তু নেই। আজকের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে জানানো হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে হালকা থেকে 2-1 পশলা কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেইভাবে কোনো সতর্ক বার্তা আজকে নেই। অন্যদিকে অন্যান্য জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সেটা কোনো কোনো জায়গায় একটু মাঝারি, অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতেও আজকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই মুহূর্তে কোনো খবর নেই যে হতে পারে, কারণ সেই রকম কোনো সিচুয়েশন বা সিস্টেম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর নেই। ঘূর্ণাবর্ত সেটা রয়েছে উত্তরপ্রদেশের দিকে, মৌসুমী অক্ষরেখার জন্যই হালকা মাঝারি বৃষ্টিটা হবে। তবে মৌসুমী অক্ষরেখা বেশ কিছুটা সক্রিয় রয়েছে। এই রয়েছে আজকের পূর্বাভাস। আগামীকাল 11 তারিখের যা পূর্বাভাস, 11 তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে। ব্যাপক ভারী বৃষ্টির কোনো খবর নেই। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে অরেঞ্জ অ্যালার্ট বা কোনো সেইভাবে সতর্কবার্তা নেই। তাই আগামীকাল যেটা জানা যাচ্ছে, রবিবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকেই সেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই 10 এবং 11 তারিখে এমনটা পূর্বাভাস। আগে জানানো হয়েছিল 12 তারিখে সেইভাবে বৃষ্টি নয়, কিন্তু এই মুহূর্তের আপডেট রয়েছে 12 তারিখে কোথাও কোথাও বৃষ্টিটা একটু বাড়তে পারে। বিশেষ করে রয়েছে পশ্চিম বর্ধমান, রয়েছে পুরুলিয়া, রয়েছে সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টিটা হতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই আজ থেকে আগামী 3 দিন দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। কারণ এই মুহূর্তে এটা কিছুটা ভালো খবর চাষি বন্ধুদের জন্য। যেভাবে বৃষ্টির জলে অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল, ডিভিসি জল ছেড়েছিল, সেই আঘাত থেকে এখনো মানুষ বেরোতে পারেনি। এবং এই মুহূর্তে আরেকটি আপডেট রয়েছে, ঝাড়খণ্ডের দিকেও অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই আজকে, আগামীকাল বা আগামী পরশু, অর্থাৎ আজকে এবং আগামী 2 দিনের মধ্যে। তবে একটা নতুন খবর রয়েছে, নতুন খবর রয়েছে আগস্ট মাসের মাঝামাঝি সময় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ কিছুটা সক্রিয় হতে পারে বা শক্তিশালী থাকতে পারে, যার ফলে সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সরতে পারে উত্তর পশ্চিম দিকে। তার জন্য ঠিক আগেরটা যেমন হয়েছিল প্রবল বৃষ্টি হয়েছিল, কারণ নিম্নচাপটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছিল, সেটাও কিন্তু হতে পারে যেটা আগামী নিম্নচাপ আসছে আগস্ট মাসের মাঝামাঝি সময়। যার ফলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি। যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি, 2-4 জায়গায় কোনো কোনো জেলার অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। যেমন 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, এই মুহূর্তের এটা রয়েছে আপডেট। এই 4টে দিন দক্ষিণবঙ্গে আবার ব্যাপক বৃষ্টি হতে পারে।
সেই সম্ভাবনা 24 পরগনা মেদিনীপুর জেলার দিকে রয়েছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে 15 তারিখ, 16 তারিখ। তবে 17 তারিখ, 18 তারিখে আরও বৃষ্টি বাড়তে পারে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তবে বাস্তবে কতটা হবে সেটা বলা সম্ভব একদমই নয়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ যেমন ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এই 4টে দিনের মধ্যে, ঝাড়খণ্ডের দিকেও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখের দিকে এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদি আবার ব্যাপক বৃষ্টি হয় তখন কিন্তু বাধ্য হয়ে ডিভিসি আবার জল ছাড়তে পারে। তাই আপাতত 15 তারিখের আগে পর্যন্ত সেরকম কিছু নেই। এটাই রয়েছে এই মুহূর্তের আপডেট। আপডেট পাল্টালে আপনাদের সেটা পরিবর্তিত আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং করে যাব। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে তো ব্যাপক অতি ভারী বৃষ্টির কোনো খবর নেই। তা সত্ত্বেও কিন্তু আজকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় অর্থাৎ আইসোলেটেড প্লেসে একটু ভারী বৃষ্টি হতে পারে। জানানো হয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আগামীকাল রবিবার, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে উত্তরবঙ্গের ওপরের প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে, উত্তর দিনাজপুরও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার। এটা তাঁদের বক্তব্য রয়েছে। অন্যদিকে মালদহ, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এবং সোমবার, মঙ্গলবার উত্তরবঙ্গে আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে 13 তারিখ থেকে উত্তরের বা ওপরের জেলাগুলোতে, যেমন দার্জিলিং থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যে 5টি জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে আবার ভারী বৃষ্টি বাড়তে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও 13 তারিখ থেকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে 14 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিই চলবে। এবার কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘটা বেশি তৈরি হয়ে গেলে বা বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা হলে সেটা যেমন হয় স্থানীয়ভাবে একটু দমকা মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টি হয়ে যাবে। তবে সেটা তার অর্থ এই নয় যে সারা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। তবে 15 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নতুন নিম্নচাপ আসছে, যেটা আপনাদের আগেই জানালাম। সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিশেষ করে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ব্যাপক ভারী বৃষ্টির কোনো খবর আপাতত থাকছে না। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে মাঝারি থেকে 2-1 পশলা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, এছাড়া গুমতি, সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে আজকে এবং আগামীকাল। তারপর থেকে বৃষ্টিটা আরও কমে যাবে, হালকা মাঝারি হবে। মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে, এমনটা একটা সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে, আজকে প্রবল বৃষ্টি হতে পারে। অ্যালার্ট রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এই 3টি রাজ্যে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত সমস্ত কিছুই আপনাদের সঙ্গে ক্লিয়ার করে জানালাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।